আপনারা নিজের জায়গা ছাড়বেন না, দেখবেন তৃণমূলের চোর ডাকাতরা যেন টিকিট না পেয়ে যায়। বিজেপি কর্মীদের ক্ষোভ উস্কে দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রকাশ চিক বড়াইককে বিজেপির মন্ত্রী চোর বলেছেন, ওরাই তাকে রাজ্যসভার টিকিট দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্যকে কান না ধরে উঠবোস করতে হচ্ছে। আমি খুশি হয়েছি, অনুব্রত মণ্ডলও চলে গিয়েছে। শুভেন্দু ওকে পাশে বসিয়ে ধোয়া তুলসী পাতা বলবে। তৃণমূল মানেই চোর, তৃণমূলের নেতারা চোর, এটা স্বীকার করে নিলেন কল্যাণ ব্যানার্জি। আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাতগুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। 21শে জুলাইয়ের কর্মসূচির প্রস্তুতি বৈঠক করতে এসে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেঁচে থাকা যে আর কয়েকজন নেতারা রয়েছেন যারা তার সাথে, তার মধ্যে একজন। বিজেপিতে যোগদান করা প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভায় টিকিট দেওয়ার প্রসঙ্গ টেনে কল্যাণ বলেন, যারা প্রথম থেকে বিজেপি করছে তারা অনেক কষ্ট করেছেন, আপনারা নিজের জায়গা ছাড়বেন না, দেখবেন তৃণমূলের চোর ডাকাতরা যেন টিকিট না পেয়ে যায়। শিল্পাঞ্চলে এসে বিজেপি কর্মীদের ক্ষোভ উস্কে দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি। কি বলছেন ঠিক কল্যাণ ব্যানার্জি, একবার সেদিকে নজর রাখুন। মুশকিল হচ্ছে কি জানো তো, শ্রমিক ভট্টাচার্যকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, ঘান্টা ধরছে না কিন্তু উঠবোস করতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য একরকম কথা বলছে, আবার শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে দিল্লির চাপকে শ্রমিক ভট্টাচার্য। বিজেপি নিজের ব্যাপার বুঝে নেবে, বিজেপি ঠিক বুঝে যাবে কাদের নিচ্ছে কাদের নিচ্ছে না। বিজেপির ওয়ার্কাররা বুঝে যাবে, বিজেপির ওয়ার্কাররা এই নিয়ে লড়াই করবে আশা করি। আমি বিজেপি আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন যারা বিজেপি অরিজিনাল বিজেপি। 2021 থেকে তৃণমূল জায়গা থেকে বিজেপি নয় বা ফোর্থমের পর বিজেপিতে যাওয়া নয়, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাতগুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদদের নেতৃত্বে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক হয়। আসানসোলের বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রকাশ চিক বড়াইককে বিজেপির মন্ত্রী চোর বলেছেন, ওরাই তাকে রাজ্যসভার টিকিট দিয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করে বলছেন, শ্রমিক ভট্টাচার্যকে কান না ধরে উঠবোস করতে হচ্ছে। তিনি একবার উঠে বলছেন তৃণমূলের কাউকে দলে নেব না, শুভেন্দু তা শুনে দিল্লিতে অভিযোগ করছে, দিল্লি নির্দেশ দিচ্ছে শ্রমিককে, তিনি ফের বসে গিয়ে যোগদান করাচ্ছেন। কান না ধরে উঠবোস করতে হচ্ছে। তৃণমূল সাংসদ আরও বলছেন, যারা তৃণমূল ছেড়ে চলে গিয়ে গদ্দারি করেছেন তারা শুভেন্দুর বি টিম, তারা নিজেদের বিধানসভা এলাকায়, লোকসভা এলাকায় যেতে পারছেন না, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। আমি খুশি হয়েছি, অনুব্রত মণ্ডলও চলে গিয়েছে। শুভেন্দু ওকে পাশে বসিয়ে ধোয়া তুলসী পাতা বলবে। যারা বেঈমানরা গেছে, যে 20 জন এমপি গেছে, যে 60 জন এমএলএ গেছে, তাদের কি দেখেছেন গত 1.5 মাসে তাদের নিজের কনস্টিটিউয়েন্সিতে কোনো একটা ওয়ার্কার্স মিটিং করতে দেখেননি? তাদের কি দেখেছেন যে তাদের কনস্টিটিউয়েন্সিতে তাদের কোনো জায়গায় ঘুরে বেড়াতে দেখেননি? যারা যারা গেছে তারা তাদের মধ্যে কাউকে ঘুরতে দেখেছেন? দেখেননি। কারণ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা তাদেরকে একদমই গ্রহণ করছে না। এটা আপনারা বারুইপুর ইনসিডেন্টে দেখেছেন, যখন এমএলএ
সকল অপোজিশন লিডার যখন গিয়েছিলেন তখন তো মানুষের তাড়া খেয়ে কেমন ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে তো আপনারা সবাই দেখেছেন। আপনারা দেখেছেন এমপিরা কি ভাষা শুনেছে, যারা চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা কি ভাষা শুনেছে আপনারা সবাই শুনেছেন, আপনারা তা দেখেছেন। এবং আজও বলে দিচ্ছি, বাংলার মানুষ এদের গ্রহণ করবে না, কারণ এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মন্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে তাই হচ্ছে ধোয়া তুলসী পাতা। কল্যাণ আরও বলছেন, এখানেই শেষ করছেন না, ঋতব্রতপন্থী হয়ে যাওয়া নরেন চক্রবর্তী শেষ হয়ে গিয়েছে। কে নরেন চক্রবর্তী? শেষ হয়ে গেছে। কীর্তি আজাদ একটা কমপ্লেন করেছিল বলে সিবিআই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে 50 বার দৌড়েছিল যাতে আমাকে বাঁচাও বলে। ওই কমপ্লেনটাকে সার্ভাইভ করবে আবার নরেন চক্রবর্তীর বিরুদ্ধে। এদিনের বৈঠকে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, হরেরাম সিং, রাজ্য নেতা ভি শিবদাসন দাসু উপস্থিত ছিলেন। এদিন মোবাইলে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীকে মানতে হবে, মাতাল কল্যাণকে জানতে হবে। এই স্লোগান কে দিয়েছিল তিনি আগে উত্তর দিন। এদিন বর্ধমানেও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বর্ষিয়ার নেতা স্বপন দেবনাথ, দেবু টুডু, উজ্জ্বল প্রামাণিক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন, যারা বলা যায় একটা সময় কোণঠাসাও হয়ে পড়েছিলেন। কল্যাণ ব্যানার্জি বলছেন, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে, সেই কারণে এত ভয় উপেক্ষা করেও এদিনের কর্মসূচিতে দলের কর্মীরা উপস্থিত ছিলেন। 21শে জুলাইয়ের সভা কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। ঋতব্রত শিবিরকেও কটাক্ষ করছেন তিনি, ওদের সঙ্গে মাত্র 80 জন রয়েছে, সাংবাদিক বৈঠক করা ছাড়া ওদের কোনো কাজ নেই। বর্ধমানের সাংসদ শর্মিলা সরকার ওদের দলে গিয়েছেন, কিন্তু এলাকায় এসে তিনি কোনো কর্মসূচি করতে পারছেন না। কেন পারছেন না? ঋতব্রত দলে তো চলে গেছেন ডাক্তার শর্মিলা সরকার, এলাকায় কেন ঢুকতে পারেন না? কারণ ওদের সঙ্গে মানুষ নেই। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন, কিন্তু তৃণমূলের অন্যান্য নেতারা শিবির বদল করেননি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। কয়েকদিন ধরে দলের প্রবীণ নেতা স্বপন দেবনাথকে নিয়ে চর্চা চলছিল। কল্যাণ ব্যানার্জি বলছেন, অনেকে বলতে শুরু করেছেন স্বপনবাবু নাকি অন্যদিকে চলে গিয়েছেন, কিন্তু সেটা মিথ্যে, তা প্রমাণ হয়ে গিয়েছে। দলের অন্দরে যে কাদা ছোড়াছুড়ি এই মুহূর্তে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটা স্পষ্ট। ঋতব্রতদের কাছে নেতা রয়েছে, কর্মীরা কি রয়েছে তার প্রমাণ পাওয়া যাবে 21শে জুলাইয়ের দিনই। কল্যাণ ব্যানার্জি যে আজকে বলেই ফেললেন যে তৃণমূলে চোরেরা রয়েছে, তৃণমূলের যারা নেতারা তারা চোর, এটা কিন্তু কল্যাণ ব্যানার্জি বলেই ফেললেন। আর সেই চোরেরা এখন বিজেপির বি টিম অর্থাৎ ঋত তৃণমূলে যাচ্ছে। তৃণমূল মানেই চোর, তৃণমূলের নেতারা চোর, এটা স্বীকার করে নিলেন কল্যাণ ব্যানার্জি। এতদিন যাদের সাথে ঘর করলেন তারা আসলে এক একটা চোর, কেউ কয়লা চোর, গরু চোর, বালি চোর, শিক্ষা চোর, স্বাস্থ্য চোর। যাদের নিয়ে কল্যাণ ব্যানার্জি এত ঔদ্ধত্য ছিল, যাদের জন্য কল্যাণ ব্যানার্জি জেলায় জেলায় ছুটে গিয়ে সভা করেছিলেন নির্বাচনের সময়, তারা এক একটা চোর। এটা কল্যাণ ব্যানার্জি স্বীকার করে নিচ্ছেন, আর মমতা ব্যানার্জি স্বীকার না করারই বা কি আছে? এটাই বাংলার রাজনীতির বর্তমান চিত্র, যেটা আপনারা দেখলেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।